বাড়িতে বসে এত ইজি ওয়েতে যে থাই স্যুপ রান্না করা যায়, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই রেস্টুরেন্টে গিয়ে টাকাই নষ্ট করতাম না। মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই তোমরা রেস্টুরেন্টের মতো থাই স্যুপ বাসায় বানিয়ে খেতে পারবে। ভিডিওটা একটু লং হবে, আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে। শুরুতেই হচ্ছে আমি এখানে একটা মাশরুমের ক্যান নিয়েছি, আর থাই স্যুপে আমার মাশরুম কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি এই মাশরুম গুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিব, যেভাবে হচ্ছে থাই স্যুপে দেওয়া হয়। সত্যি বলছি, আমি যদি আগে জানতাম এত সহজ উপায় থাই স্যুপ রান্না করা যায়, তাইলে আমি কখনই সেটা রেস্টুরেন্টে গিয়ে খেতাম। শুরুতেই হচ্ছে এখানে আমি এটা ক্লিন কড়াই নিয়েছি, আর তার মধ্যে আমি কেটে রাখা মাশরুম গুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি মুরগির বুকের মাংসটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা চিংড়ি মাছও দিয়েছিলাম। এই চিংড়ি মাছের খোসা আমি তেমন একটা ছাড়াই নেই, কেননা আমার এভাবে খেতে ভালো লাগে। তারপর ডিমের কুসুম দিয়েছি 3টা, আর থাই জিঞ্জার থাকলে থাই জিঞ্জার দিবে, তবে আমার কাছে থাই জিঞ্জার ছিল না, তাই আমি দেশি আদা দিয়েছি। লেমন গ্রাস তো মাস্ট দিতে হবে। এরপর আমি কাঁচামরিচ দিয়েছি কেটে। হচ্ছে সস দেওয়ার পালা, তো এখানে আমি রেড চিলি সস সেটা দিয়েছি বেশ কিছুটা। তারপর দেব টমেটো সস, এখানে তোমরা সসের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা লাগবে। লাস্টে আমি হচ্ছে সয়া সস দিব, আর এটাকেই হচ্ছে মিক্স করার পালা। থাই স্যুপের মেন 3টা ইনগ্রেডিয়েন্ট আজকে তোমাদেরকে বলবো আমি। শুরুতেই হচ্ছে থাই পাতাটা দেওয়ার চেষ্টা করবে, তারপর থাই জিঞ্জার, এন্ড লাস্টে হচ্ছে চিকেন স্টক। আর এই 3টা মিক্স না দিলে তোমাদের থাই স্যুপও একদমই রেস্টুরেন্টের মতো হবে। এরপর আমি হচ্ছে কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন আমি এটা হচ্ছে ভালো করে মিক্স করব। রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ খেতে চাও তাহলে অবশ্যই বাসায় চিকেন স্টকটা রান্না করবা। হচ্ছে আজকে হুবহু রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপ খেতে চাচ্ছিলাম, তাই আমি বাসাতেই চিকেন স্টক বানাইছি। যদি চিকেন স্টক বাসায় বানাতে না পারো, তাহলে তোমরা দোকান থেকে চিকেন কিউব অথবা চিকেন পাউডার দুইটাই পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারো। তবে হুবহু রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে ওই চিকেন স্টকটা বাসায় বানাতে হবে। তো এখানে আমি হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব, যতটুকু অ্যাকচুয়ালি স্যুপটা আমি বানাতে চাচ্ছি ততটুকু পানি আমি দিয়ে দিব এখানে। আর একটা মেন উপাদান এখন আমি সেটাকে অ্যাড করছি, আর এটা হচ্ছে চিকেন স্টক, যেটা আমি অ্যাকচুয়ালি বাসায় বানিয়েছিলাম। এখন আর তেমন কিছুই তোমার করতে হবে না, তুমি শুধু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা অ্যাকচুয়ালি ঘন না হয়ে আসে। এই থাই স্যুপটা হতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। এর মধ্যেই তোমার সবকিছু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু অনেক ছোট ছোট করে পিস করা ছিল। আমি হচ্ছে এখানে যে লেমন গ্রাসটা অ্যাকচুয়ালি ব্যবহার করেছিলাম, সেটা হালকা করে থেতলে দিয়েছিলাম, যার কারণে এখন অনেক সুন্দর একটা স্মেল আসছে। 15 মিনিট পর আমার থাই স্যুপ একদমই রেডি। বিশ্বাস করবে কিনা জানি না, তবে এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ ছিল। অ্যান্ড আমি নেক্সট থেকে আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে থাই স্যুপ খাবো না। আশা করি আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা বাসায় থাই স্যুপ একবার হলেও ট্রাই করো, তাইলেই বুঝতে পারবা এটা কতটা মজার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ, ইউটিউব অ্যান্ড টিকটক আইডিটা ফলো করে দিও।